সপ্তাহের প্রথম কার্যদিবসে চাঙা ঢাকার পুঁজিবাজার সূচকের উত্থানে চলছে লেনদেন। প্রথম আধা ঘন্টায় ডিএসইএক্স সূচকে যোগ হয়েছে ৪২ পয়েন্ট। শেয়ার বাজারের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। শেয়ার বাজারে টানা পতন এবং অস্থিরতা হতাশার পর কিছুটা চাঙ্গা ভাব দেখছি আমরা ঢাকার পুঁজিবাজারে, বিশেষ করে গত সপ্তাহ এবং আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখছি কিছুটা উত্থানে চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। আর বিশেষ করে আজ দেখছি আমরা খুবই ভালো একটি উত্থানের মধ্যে আসলে চলছে। বিশেষ করে প্রধান সূচকটি আমরা দেখছি এই মুহূর্তে ৬৬.৪১ পয়েন্ট বেড়ে এই মুহূর্তে প্রধান সূচকটি অবস্থান করছে ৫,৬৮২ পয়েন্টে। বিনিয়োগকারীরা বলছেন এটি আসলে অনেকটাই, তারা বলছেন যে ইতিবাচক ধারায় বইতে শুরু করছে পুঁজিবাজারের লেনদেন। এভাবে অন্য যে দুটি সূচক, বিশেষ করে আমরা দেখছি ডিএসইএস সরিয়া সূচকটি, সেটি কিন্তু ১২ পয়েন্ট বেড়ে সেটি অবস্থান করছে ১,২৪৫ পয়েন্টে। বাছাই সূচকটিও আমরা দেখছি ২২ পয়েন্ট বেড়ে সেটি অবস্থান করছে ২,০৩০ পয়েন্টের উপরে। একই সঙ্গে আমরা যদি বলি আজকে বাজারের লেনদেনে অ্যাকচুয়ালি মূলত ৭৪,০০০ লেনদেনের বিপরীতে মোট টাকার অঙ্কের লেনদেন আমরা দেখছি ৩০০ কোটির উপরে আজ লেনদেন হয়েছে এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কিন্তু বেড়েছে। আমরা দেখছি ২৮০টি কোম্পানির শেয়ার আমরা দেখছি বেড়েছে। একই সঙ্গে আমরা যেটি দেখছি বিগত সপ্তাহে বিশেষ করে বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলামের নিয়োগের পর এবং একই সঙ্গে যে শেয়ারের যে মূল্য কমার যে সীমা সেটি যখন নির্ধারণ করে দেওয়া হয়, তার পরবর্তীতে কিছুটা অস্থিরতা হলেও গত সপ্তাহে এবং আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে বেশ উত্থানের মধ্যেই চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। এই ছিল আমার কাছে থাকা পুঁজিবাজারের সর্বশেষ খবর। রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলাম।